প্রায় ৩০,০০০ কৃষক ও সাঁওতাল আধুনিক অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন এক বিষাক্ত তীর ধনুক দিয়ে। ইতিহাসে এই অসম লড়াইকে বলা হয় তীর ধনুক বনাম মেশিন গানের যুদ্ধ। শত শত কৃষক শহীদ হলেন, কিন্তু তারা বুঝিয়ে দিলেন এটি কেবল একটি ভূখণ্ডের লড়াই নয়, এটি সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার জনযুদ্ধ। আমরা যখন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় বড় জেনারেল কিংবা রাজনৈতিক নেতাদের মুখ, কিন্তু সেই ইতিহাসের পাতায় ঠাঁই হয়নি জয়দেবপুরের সেই শ্রমিকের যে খালি হাতে মেশিন গানের সামনে দাঁড়িয়েছিল। নাম নেই ডুমুরিয়ার সেই কৃষকের যার দা আর বল্লমের তোড়ে পালিয়েছিল পাকিস্তানি গানবোট। কারণ আমাদের প্রচলিত ইতিহাস বরাবরই ধনীদের আর ক্ষমতাবানদের জয়গান গেয়েছে। গাজীপুরের জয়দেবপুরে শুরু হয়ে গেছে প্রথম সশস্ত্র সম্মুখ যুদ্ধ। পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহাঙ্গীর যখন বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে আসে, তখন বাধা হয়ে দাঁড়ায় হাজার হাজার শ্রমিক। টঙ্গী আর গাজীপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরি শ্রমিকরা কাঁচ ফেলে রাস্তায় নামে রেল লাইনে স্লিপার তুলে ব্যারিকেড করেন, আর হরমতুল্লাহ তার জীবন দিয়ে দেয় রাইফেল কেড়ে নিতে। শহীদ হন তিনি। জয়দেবপুরের এই শ্রমিকের রক্তই সারা দেশে স্লোগান ওঠে, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। যুদ্ধের আজ তখনও গ্রামে পৌঁছায়নি। তখন প্রতিরোধের ঢাল হয়ে দাঁড়ালেন শোষিত কৃষকেরা। খুলনার বটিয়াঘাটার বিল অঞ্চলে তেভাগা আন্দোলনের চেতনা উদ্বুদ্ধ হেমন্ত কুমার সরকার গড়ে তুললেন এক কৃষক বাহিনী। তাদের হাতে কোনো এসএলআর ছিল না, ছিল রামদা, বল্লম আর দেশি বন্দুক। বটিয়াঘাটার নদীতে যখন পাকিস্তানি গানবোট এলো, এই কৃষকরা কচুরিপানার আড়ালে ওত পেতে থেকে আক্রমণ চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করেছিল। একই দৃশ্য দেখা গেছে রংপুরে মিঠাপুকুর ও পীরগঞ্জে। ২৮ মার্চ প্রায় ৩০,০০০ কৃষক ও সাঁওতাল আধুনিক অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন এক বিষাক্ত তীর ধনুক দিয়ে। ইতিহাসে অসম লড়াইকে বলা হয় তীর ধনুক বনাম মেশিন গানের যুদ্ধ। শত শত কৃষক শহীদ হলেন, কিন্তু তারা বুঝিয়ে দিলেন এটি কেবল একটি ভূখণ্ডের লড়াই নয়, এটি সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার জনযুদ্ধ। হাওড় অঞ্চলে জগৎজ্যোতি দাসও সেই লড়াই করে গেছেন। তিনি সামরিক অফিসার ছিলেন না, ছিলেন ছাত্র ইউনিয়ন এক বিপ্লবী কর্মী। সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিস্তৃত হাওড় অঞ্চলে তিনি এক অসামান্য গেরিলা দল গড়ে তুলেছিলেন। পাকিস্তানিরা তাকেও হত্যা করে ১৯ নভেম্বর, কিন্তু ইতিহাস থেকে জগৎজ্যোতি দাসকে খুব কায়দা করে বাদ দেওয়া হয়েছে। আমরা ভুলে গেছি মুক্তিযুদ্ধের সময়কালেই তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল। তার নামটি কিন্তু সেই যুদ্ধ চলাকালে বীরশ্রেষ্ঠ নাম থেকে আসলে ফেলে দেওয়া হয়েছে। কেন? কারণ ইতিহাস যারা নির্মাণ করেছেন, গত ৫৫ বছর যারা ক্ষমতায় ছিল, এই শাসক শ্রেণী, তারা তাদের নাম বারবার করে যে সরকারি ক্ষমতা এসেছে তাদের নামগুলো ইতিহাসে ঘুরে ফিরে এসেছে, কিন্তু এই গরিব কৃষক শ্রমিকের নাম বাদ পড়ে গেছে। ইতিহাসের এক অদ্ভুত নিষ্ঠুরতা হলো, যারা রক্ত দেয় তারা অনেক সময় পাতায় স্থান পায় না। গেজেটভুক্ত না হয় ডুমুরিয়ার সেই কৃষকেরা যুদ্ধের পর আবার লাঙ্গল হাতে ফিরে গেছে মাঠে, কোনো প্রতিদান ছাড়াই। তাই এত বছর পরেও আমরা যখন পালন করছি ৫৬তম স্বাধীনতা দিবস, তখন এসে দেখছি যে মুক্তিযুদ্ধের ভেতর থেকে বাদ পড়ে গেছে শ্রমিক, কৃষক, নারী, মেহনতি মানুষ। কিন্তু আজ সময় এসেছে এই সত্য স্বীকার করার যে মুক্তিযুদ্ধ কেবল ধনীদের ড্রয়িং রুম বা সেনানিবাসের পরিকল্পনা ছিল না। এটি শ্রমিক, কৃষক, মজুরের এক মিলিত মহাকাব্য। যাদের কথা আমরা ভুলে গেছি, তারাই ছিলেন এই যুদ্ধের আসল কারিগর। ৫৬ বছরের এই দিনে আমরা বিনম্রভাবে তাদের স্মরণ করছি।